যাদের নামে এক সময় সবাই কাঁপতো, রাস্তাঘাটে সবসময় যাদেরকে সালাম দিত, সবাই যাকে ভয় পাইতো, সেই ধরনের হেডামোলা লোকও কিন্তু এই কবরে শুয়ে আছে। আমরা দুনিয়াতে শুধু দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত, কেউ আবার রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ সুন্দর একটা বাড়ি বানাবে সেটা নিয়ে ব্যস্ত, কেউ তার সুন্দর রূপ নিয়ে ব্যস্ত, কেউ তার অর্থ এবং সম্পদ নিয়ে ব্যস্ত। সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার ধান্দায় ঘুরতে আছে। আসলে দেখেন, আমার পিছনে একটি গোরস্থান, তো একদিন কিন্তু আমাদের এই গোরস্থানে আসতে হবে। একদিন আমাদেরকে এই গোরস্থানে দাফন কাফন করবে। সারা জীবন আমরা যেই সুখ করলাম, যেই আনন্দ করলাম, যেই সুনাম কামাইলাম, যেই ইজ্জত কামাইলাম, সব কিন্তু একদিনই শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমাদেরকে সুন্দর বিছানাও দেবে না, সুন্দর লেপটসও খেতা বলে সেগুলো দেবে না, সুন্দর রাজপ্রাসাদও দেবে না, সুন্দর টাকা পয়সা দিয়ে আমাদের শরীরের ভালো কোনো পোশাকও দেবে না। পোশাক একটাই থাকবে, সেটা হচ্ছে সাদা কাফন। সাথে নেওয়ার মতো কোনো থামানাই আমাদের থাকবে না। তবে একটা থামানা থাকবে, নেওয়ার মতো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার নেক আমল, আপনার ভালো কাজ। আপনি যদি এই দুনিয়াতে সব কামিয়ে যান, তাহলে অবশ্যই আপনি পরকালে সেটার বেনিফিট পাবেন, সেটার পুরস্কার হিসেবে জান্নাত পাবেন। কিন্তু এই জান্নাত পাইতে গেলে আপনাকে আল্লাহ তাআলার রাজি খুশি করতে হবে এবং আল্লাহ তাআলার পথে চলতে হবে। কিন্তু আমরা সব সময় টাকা পয়সা নিয়ে, পরিবার নিয়ে, মান ইজ্জত নিয়ে, ধন সম্পদ নিয়ে, এইসব নিয়ে ব্যস্ততা, এইসব নিয়ে আমরা সব সময় আমাদের সময়গুলো নষ্ট করতেছি। কিন্তু কবর যে প্রতিদিনই আমাদেরকে ডাকতেছে, কবর যে প্রতিদিনই আমাদেরকে বলতেছে যে একদিন এই ঘরে তোমাদের আসতেই হবে, একদিন এখানেই তোমাদেরকে থাকতে হবে। তা আমার কাছে আসার আগে অবশ্যই তোমরা তোমাদের সেই থামানাগুলো কমপ্লিট করে আসি। এমনি এমনি কিন্তু আমার কাছে আসলে তোমরা শান্তি পাবো না। কারণ আমরা জানি কবরে গেলেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের আযাব আমাদেরকে দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, তাহলে এক ফেরেশতা আছে যে কিনা এক একটা বাড়ি দেবে মাথার উপরে। মানে বুঝতে পারছেন, এই হাদিসগুলো যখন শুনি তখন শরীরের রুম্বা খাড়া হয়ে যায়। কবরের আযাবের কথা, ঘটনা যখন হুজুররা বর্ণনা করে, তখন এই কথাগুলো যখন শুনি খুব খারাপ লাগে ভাই। এই জন্যই ভাই, রূপের অহংকার, টাকার অহংকার, বেড়াগিরি এসব বাদ দেন। অনেক বেড়াগিরি মানুষ ছিল, অনেক বড় বড় শক্তিশালী প্রভাবশালী এই দেশে অনেক মানুষ ছিল, তারা কিন্তু আজকে নাই। যাদের নামে এক সময় সবাই কাঁপতো, রাস্তাঘাটে সবসময় যাদেরকে সালাম দিত, সবাই যাকে ভয় পাইতো, সেই ধরনের হেডামোলা লোকও কিন্তু এই কবরে শুয়ে আছে। ঠিক আছে, তো ভাই এই জন্য বলবো যে দুনিয়াতে মানুষ বাঁচেই কয়দিন, তো ঝগড়া বিবাদ এইসব থেকে নিজেকে বিরত রাখুন এবং আল্লাহর রাস্তায় আসুন। মানুষকে সাহায্য সহযোগিতা করবেন এবং আল্লাহ তাআলার ঘরে, মসজিদ মাদ্রাসায় অবশ্যই দান করবেন, আর সবার সাথে ভালো আচরণ করবেন। একদিন ভাই মরতে হবে, এই দুনিয়াতে কেউ সারা জীবন জীবিত থাকবে না। চিন্তাধারণা মাথার মধ্যে লাগতে, হ্যাঁ, এই ধরনের চিন্তাধারা সবসময় রাখতে হবে। আর ঝগড়া বিবাদ করা যাবে না ভাই, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর কবরে আসার থামানাগুলো জোগাড় করতে হবে।